যাতে পশ্চিমবঙ্গের ভোটে আর দেখা যায়নি। এবং এই রাজ্যে আমি যেটা আগেও বলছিলাম যে পুরো ভোট থেকে পঞ্চায়েত ভোট, সেখানে যেরকম অশান্তি গণ্ডগোল হয়, বিধানসভার ভোট বা লোকসভার ভোট এর বাইরে থাকে না। ফলে দু ফেজে ভোট হচ্ছে অনেক দিন পর। 2001 সালে এক ফেজে ভোট হয়েছিল, বিধানসভার ভোট হয়েছিল, তারপর বিধানসভার ভোট আর কোনোদিন এক ফেজে হয়নি। 6 দফায়, 7 দফায়, 8 দফায় ভোট হয়েছে। 2009 সালে 3 দফায় লোকসভার ভোট হয়েছিল, তারপর লোকসভার ভোটও 5 দফায়, 7 দফায় হয়েছে। ফলে এবারে 2 দফায় ভোট। এখন নির্বাচন কমিশন নিশ্চয়ই আইন শৃঙ্খলাজনিত সমস্ত কিছু মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। এখন এটাই দেখার যে কী পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয়, কী পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, তাদেরকে ব্যবহার করার ক্ষমতা কতটা নির্বাচন কমিশন নিজের হাতে রাখে, কতটা রাজ্য প্রশাসনের হাতে রাখে, কতটা তাদের ওপর নজরদারি চলে, এই সমস্ত কিছু দেখার। যে এবারে শান্তিপূর্ণ ভোট করার জন্যে নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ নেয় এবং পুলিশ প্রশাসন কতটা অ্যাক্টিভলি নির্বাচন কমিশনকে সাহায্য করে, বা কেন্দ্রীয় বাহিনীকে কতটা সক্রিয়ভাবে ব্যবহার করা হয়, সেটা দেখার। কারণ এই সমস্ত জিনিসগুলো যদি একসঙ্গে কাজ না করে, তাহলে শান্তিতে নির্বাচন করানো কিন্তু এই রাজ্যে যথেষ্ট কঠিন। সেটা বিগত কয়েক বছরের ইতিহাসই বলে দিচ্ছে। একেবারে শুধুমাত্র এটা নয়, জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার অবাধ এবং সুষ্ঠু ভোট করা এটা নির্বাচন কমিশনের দায়বদ্ধতা বলছেন। এখন এই দায়বদ্ধতা 2 দফার ভোটে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে অবাধ এবং সুষ্ঠু করা যাবে কিনা সেটা চ্যালেঞ্জে উইথ ডিস্টিংশন কমিশন উত্তীর্ণ হতে পারছে কিনা সেটা তো সময়ই বলবে। কিন্তু এই যে আজকে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কুণাল ঘোষ, একবার শোনাবো কি বলেছেন। তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়ন এবং বাংলার মানুষের অধিকার রক্ষার যা কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি। কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি, আমরা প্রস্তুত। এবং আগের বার ওনারা বলেছিলেন 8 দফায় ভোট করিয়েছিল, 8 দফা করোনার মধ্যে। আমরা বারবার বলেছিলাম বিশেষভাবে শেষ 4 দফা করবেন না, একসঙ্গে মিলিয়ে দিন, করোনা ছড়াবে। শোনেনি, বিজেপি হচ্ছে না 8 দফা চাই, হেরেছে। তো এবার 2 দফায়, 8 দফায় করিয়েছিল 77, সেটা অবশ্য কমে গেছে, যাই হোক 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে। অধ্যাপক শুভময় মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। শুভময়দা, একটা প্রচলিত ধারণা অন্তত কমিশনের দৃষ্টিভঙ্গি থেকে এইটা আমরা জেনে এসেছি যে যত বেশি হিংসা হবে, নাম্বার অফ ফেজ, দফার সংখ্যা তত বেশি হয়ে যায়, যে কারণে 2021-এ 8 দফায় ভোট দেখেছি, তারপরে হিংসামুক্ত ভোট করানো যায়নি। এইবারে যখন আজকে যখন নির্ঘণ্ট ঘোষণা হচ্ছে, গতকাল দেখলাম মন্ত্রীর বাড়িতে হামলার মতন ঘটনা ঘটলো, একেবারে গিরিশ পাক রক্তাক্ত হলো। জ্ঞানেশ কুমার যেদিন কলকাতা ছাড়লেন তার 24 ঘন্টার মধ্যে গঙ্গাসাগরে বিজেপি কর্মী গুলিবিদ্ধ হওয়ার মতন ঘটনা ঘটছেন। ফলে এইটা নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জের বিষয় কমিশনের কাছে। এইরকম একটা পরিস্থিতিতে দফা কমিয়ে সুষ্ঠু ভোট কিভাবে করবে কমিশন? না দেখুন, এইভাবে যে কত দফা